নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা কিন্তু ডিমের কারিও বলতে পারেন বা ডিমের দম যাই বলুন না কেন, এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছিল। আমরা সাধারণত অনেক সময় দেখা যায় সময়ের অভাবে ডিম আমলেট কিংবা অমলেট করি, কিন্তু আমরা ডিম আমলেট বা অমলেট না করেও যদি আমরা এই রেসিপিটি করে নিতে পারি, সবাই কিন্তু ঝটপট আঙুল চেটে খেয়ে নেবে। তো দেখুন এখানে আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো ডিমগুলোকে কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করব যাতে করে কুসুমটা একদম আলতোভাবেই থাকে, একদম হলুদ কালারটাই থাকে, এরকম হালকা করে কিন্তু আমি ডিমগুলোকে ভেজে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে এখন লবণ আর একটু হালকা হলুদ আমি এখানে মেখে নেব। তো দেখুন কত সহজেই কিন্তু এই ডিমের রেসিপিটি তৈরি হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় ডিম অমলেট খেতে খেতে বিরক্ত লাগে, তখন কিন্তু ডিমের কোনো রেসিপি তৈরি করতে গেলেও বেশ সময়ের ব্যাপার। তো এরকম যদি হালকা করে সব কিছু করা যায় তাহলে কিন্তু এটা খেতেও বেশ ভালো লাগে আর সময়ও বেঁচে যায়। তো বন্ধুরা দেখুন এখানে অল্প একটু তেল দিয়েছি, সর্ষের তেল, আর এই তেল দিয়ে কিন্তু হালকা করে ভেজে নেব ডিমগুলোকে। কিন্তু এখানেও কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন ডিমগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে কিন্তু কেটে নিয়েছি, তো কাটাটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। তো আমি কিন্তু ডিমগুলোকে আর মানে 3-4 বার করে এরকম করে সাইড করে কেটে নিয়েছি, দু সাইডেই কিন্তু কেটে নিয়েছি যাতে করে ডিমটা ফুটে না যায়। তো দেখুন এখানে কিন্তু হয়ে গেছে আমার। ডিমগুলোকে কিন্তু হালকাই শুধু একটুখানি ভেজে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে যে তেল ছিল অবশিষ্ট, সেই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে, আর দুটো পেঁয়াজ কেটে রেখেছি, বড় পেঁয়াজ। তো এখানে দুটো পেঁয়াজ আমি দিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের যদি বেশি লোক হয়ে থাকে বা পরিমাণে বেশি লাগলে আপনারা কিন্তু পেঁয়াজটা একটু বাড়িয়েও নিতে পারেন। তো এখানে আমি দুটো পেঁয়াজই দিয়েছি বড় সাইজের। এখন এখানে কিন্তু এই যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, এই লবণেই কিন্তু হয়ে যাবে। এই সামান্য লবণ দিয়ে কিন্তু এই পেঁয়াজটাকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে, হালকা করে, বেশি কড়া করে ভাজতে যাবেন না, একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে ঝটপট। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা বাটা। আর এই যে আদা বাটাটার সঙ্গে একটু ভালো করে এখন নাড়িয়ে নিতে হবে যাতে করে আদা বাটাটাও ভালো করে ভাজা হয়ে যায়। আর এখানে যে আদা বাটার বাটিতে, আদা বাটা যেখানে ছিল সেখানে এখানে বাটি দিয়ে আমি সামান্য পরিমাণ হালকা জল দিয়ে দিলাম। এখন জল দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। তো এখানে আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, আর এখানে জিরে গুঁড়ো দিলাম এখানে হালকা 1/2 চামচ পরিমাণ, একটু কম। তো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি হালকাই, 1/2 চামচেরও একটু কম দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে চিনিও দিলাম হালকাই পরিমাণে, একটুখানি চিনি দিয়ে দিয়েছি, 1/2 চামচেরও কম চিনি আমি দিয়ে দিয়েছি। এখন এই যে ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিমগুলো। এখানে কিন্তু কোনো রকমের জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে শুধু ডিমের এই যে মশলাটার সঙ্গে, কষিয়ে রাখা মশলাটার সঙ্গে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে ব্যাস হয়ে গেল, ডিমের কষা রেডি। আর কত সহজে এটা হয়ে গেল। আর এটা খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়। আর এই যে মশলাটা, কষানো মশলাটাও কিন্তু খেতে ভীষণই মজার। তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এখন ঝটপট কিন্তু এই ডিমের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপি থাকলে কিন্তু সবাই হাত চেটে পুটেই খাবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আর অবশ্যই একটু কমেন্ট করতেও ভুলবেন না। আর বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই ঝটপট এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধু যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।